বাবার সাথে আসলে বসে হওয়ার জন্য অনেক দিন ইয়ে করতেছি। বাবাকে বললাম যে একটা টিকিট নাও, ভালো জায়গায় মাছ ধরো। আসলে আমি বিদেশ থেকে আসার পর থেকে বাবার সাথে যাইনি তেমন মাছ ধরতে। বাবা অনেক জায়গায় গেছিলো। আসলে আমার রাতে ঘুম মারতে পারিনি, ঘুম মারলে সমস্যা হয়, তাই বসে হইতে পারিনি। তো বাবা বললো যে বলের ডিগি আছে লক্ষ্মীপুর, ওটাতে ভালো মাছ আছে, মাছগুলো অনেক বড় বড়, চল ওইটাতে যা বসে পাবো। তো আসলে আমি বলতে বলতে চলে গেলাম বাবার সাথে। তো ওইখানে যাওয়ার পরে অনেক জায়গা থেকে লোকজন আসছে, লক্ষ্মীপুর থেকে আসছে, তারপরে এটা হলো চন্দ্রগঞ্জ, তারপর সোনাগাজী থেকে আসছে। তারা সবাই টোপ বানাচ্ছে, আধার করতেছে। কিছুক্ষণ পরে লটারি হবে, লটারির পরে যাই সবাই পুকুরে বসি মারবে। এর মধ্যে সবাই যারা আগে আসছে তারা চারা বানাইতেছে, টোপ করতেছে। আসলে এখানে হলো যে সিস্টেম আর কি, লটারির পরে সিটগুলো নির্ধারণ হলে যায় বসি মারতে পারবে, চারা মারার আগে মারতে পারে। আসলে যখন এখানে বড় মাছ আছে, তারপরে যদি বসির জন্য উদ্দেশ্য করতে অনেক মাছ আছে, তো সবাই আগে টোপ রেডি করতেছে। তো আমি হাঁটে হাঁটে দেখতেছি কারা থেকে আসছে। এর মধ্যে আমার বাবাও ছিল, রেডি করতেছে। সময় হয়ে গেছে, যারা আমরা ম্যাচ দিতে গেছি তারাও রেডি করতেছি, সবাই দূর দূরান্ত থেকে আসছে আর কি। তো দেখলাম অনেকগুলো, অনেক আইটেম, অনেক এত আইটেম আসলে না গেলে না দেখলে বুঝতে পারতাম না যে বড়শিতে আসলে শৌখিনরা কত টাকা খরচ করে। অনেক টাকা খরচ করে আসে। আসলে টিকিটের দাম তো ছিল অনেক, তারপরও অনেক টাকা খরচ হয়। তো আমি দেখতে চলে গেলাম, দেখলাম যে বাবা অনেকগুলা আটা এবং খুব ভালো মানের পোলাও করে নিচ্ছে, তারপরে ঘি, সানা, এগুলা অনেক ফিফড়ার ডিম টিম দিয়ে অনেক আটা করতেছে, অনেক সুস্বাদু, দেখতে খুব ভালো লাগতেছে। আসলে মাছ ধরাটা আসলে একটা শখ, যে শখটা আসলে মানুষ টাকা দিয়ে হয় না, এটা আসলে খুব ধৈর্য এবং কি অপেক্ষার ব্যাপার। অপেক্ষা আসলে আমাদের সহ্য হয় না, মাছ না ধরলে আমার কাছে ভালোই লাগে না। তো দেখলাম বাবা আসলে অনেক মানে যত্ন সহকার খুব ভালো করে করতেছে। দেখলাম আর বুঝলাম আরে কত কষ্ট করতে হয়। বাবা আসলে 2 দিন রাত থেকে ঘুমায় না, এটা লটারি প্রথম টিকিট হয়ে গেল। ওরা পাইল 3 নাম্বার সিট, তারপরে হলো 2 নাম্বার, উনিও পেয়ে গেল 8 নাম্বার সিট। 3 নাম্বারে চলে আসতেছে, 2 তারপরে 3 নাম্বার আমার বাবার টোকনের টানার বাবা টানতেছে। দেখা যাক বাবার সিট কত নাম্বার সিট পরে। হ্যাঁ, 6 নাম্বার সিট পূর্ব পারে 6 নাম্বার সিট পড়ে গেল। তো আমরা মোটামুটি সবাই ওইদিকে চলে গেলাম। মোটামুটি আটটা তো আমাদের রেডি আছে, তারপর আমরা যা বড়শি থ্রো করে দেব। এখন মোটামুটি সবাই বড়শি থ্রো করতেছে, আমরা আমাদের সিটে চলে যেতেছি। এই সিটে চলে আসতে আমরা, আমার বাবা মোটামুটি সব সরঞ্জাম করতেছে, ওর মধ্যে আমরা বড়শি পুকুরে ফেলে দিছি। আমাদের বলার সাথে সাথে লোকজন আসে মতন বড়শি পুকুরে ফেলে দিচ্ছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ দেখা যাক সবাই মারতেছে, সবাই 2-1টা হিট করছে। চার দেওয়ার আগে 2-1টা হিট হয়ে গেছে। তো আমরা খুব আলহামদুলিল্লাহ খুব ভালো একটা মাছও হিট করে ফেললাম এর মধ্যে। সবাই যারা বড়শি মারতেছে যার মতো করে। আসলে এখানে 16টা সিট হচ্ছে, 16টা সিটে মোটামুটি ভালো পারফরমেন্স করতেছে। এর মধ্যে আমরা একটা মাছ হিট করে ফেললাম এবং কি মাছটা ছিল রুই মাছ। আসলে আপনাকে দেখাচ্ছি। এখন আমরা একটা রুই মাছ, আসলে এটা আমি নেট করতে করতে আসলে করতে পারি না, আমরা উঠাচ্ছি এখন আলহামদুলিল্লাহ খুব বেশ একটা প্রায় 6 কেজি প্লাস। আসলে মাছটা কিন্তু দেখা যায় না এত বড়, কিন্তু উপর আসার পর দেখলাম যে মাছটা খুব বড় ছিল।
এই রুই মাছ একটা, মোটামুটি আমরা একটা রুই মাছ পেয়ে গেলাম, খুব ভালো আলহামদুলিল্লাহ। এরপরে আসলে বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল, তখন আর পেলাম না। রাতে মোটামুটি ভালোই হিট করছে, 2টা কাতল, 3-4টা রুই মাছ, খুব ওজনে আলহামদুলিল্লাহ। তারপরে আমরা দিন শেষ হয়ে গেল, রাতে আর তেমন করতে পারি নাই। পরের দিনে আমরা মোটামুটি মাছগুলা আসলে আমরা এখানে টিকিটের দাম ছিল অনেক, এবং কি ইনস্টলমেন্টগুলো অনেক টাকা ছিল, যার কারণে আমরা আসলে যৌথভাবে করছি। যৌথভাবে করার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো মাছ পাইছি। মাছগুলো পরে আমরা ভাগ করতেছি, ওইখান থেকে ভাগ করে সবাইকে বন্টন করে দিলাম, এবং যারা আমাদের সাথে ছিল ওদেরকেও ভালো মাছ দিছি। এই আর কি। যাক, আমাদের জন্য দোয়া করবেন।